ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুইটি আমল করে সবচেয়ে বড় ধনী হয়েছিলেন, সুতরাং যদি আমরা সেই দুইটি আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকেও ধনী বানিয়ে দিবেন। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহ তাআলা ধনী বানাতে পারেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও কোটিপতি বানাতে পারেন। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কোনো খাবার অপচয় করতেন না এবং তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আমরা অনেকে আছি টাকা পয়সা না থাকলে আল্লাহকে অভিযোগ করে বসে শুকরিয়া আদায় করি না। যারা অল্পে তুষ্ট থাকতে পারে তাদের জীবন সুন্দর হয়, আর যারা অল্পে তুষ্ট থাকে না, যা আছে তাই নিয়ে খুশি থাকে না, তাদের জীবন কখনো ভালো থাকে না। এজন্য অবশ্যই যা আল্লাহ দিয়েছেন সুখে থাকবেন, সন্তুষ্ট হয়ে বলবেন আলহামদুলিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আলহামদুলিল্লাহ বলতেন এবং তিনি কখনো খাবার অপচয় করতেন না। একবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ এত বেশি হয়েছে, সম্পদ যাতে কিছু কমে যায়, আমি যাতে করে আল্লাহর ইবাদত করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান তুমি যাও, উটের পিঠে খাবার খাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে খাবার খাওয়ার জন্য চলে গেছেন। কিছুদিন পরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন উটের পিঠে খাবার খেলে আমার সম্পদ কমে যাবে, কই সম্পদ তো কমে না, আরো সম্পদ বাড়তেছে। নবীজি বললেন, ও আমার ওসমান, তুমি যখন উটের পিঠে খাবার খেয়েছো তখন খাবার নিচে পড়ে গেলে কি করেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার খাবার নিচে পড়ে যায় আমি উটের পিঠ থেকে নিচে নেমে তারপরে খাবারটা উঠিয়ে সেটা মুছে আবার খাই। আল্লাহু আকবার। কেন ইমানদার, আপনি কল্পনা করতে পারছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনী সাহাবী ছিলেন, তিনি উটের পিঠ থেকে নেমে তারপরে খাবার সেটা উঠিয়ে আবার সেটা খান। আর আমরা অনেক সামান্য কিছু মধ্যবিত্ত পরিবারের সন্তান এমন আছে, বড়লোক তো বাদই দিলাম, বড়লোকরা তো করেই, মধ্যবিত্ত সন্তান এমন আছে রেস্টুরেন্টে গিয়ে খাবার অপচয় করে সেখানে ফেলে দিয়ে আসে। এটা নাকি সভ্যতা, পশ্চিমাদের সভ্যতা, সেই সভ্যতা এখন মুসলমানরা বাস্তবায়ন করছে। আমার বাংলাদেশে কত মানুষ না খেয়ে আছে, কত মানুষ রাতের বেলা ঘুমিয়ে আছে রাস্তায় রাস্তায়, আপনি তাদেরকে খাবার দিতে পারেন, সেটা না করে আপনি রেস্টুরেন্টে খাবার অপচয় করতে, আর এটাকে আপনি স্মার্টনেস মনে করতেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে ফোকাস করেন, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়েছিলেন। ওসমান গনি বলা হয়, তাকে সবচেয়ে বড় ধনী বলা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়েও উটের পিঠ থেকে খাবার যখন নিচে পড়েছে তখন তিনি সেই খাবার উঠে আবার খেয়েছেন, অপচয় করেন নাই। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, মহব্বত করেন না। এজন্য এক নাম্বার হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করবেন আর অপচয় করবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যতটুকু আছে দান করবেন। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। একবার এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দান করেন। নবীজি বললেন, তুমি ওসমানের কাছে যাও। সে ওসমানের কাছে যাওয়ার পরে দেখলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাবারের স্তূপ থেকে কিছু পিপিলিকা খাবার নিয়ে যাচ্ছে। তো যেখান থেকে কিছু খাবার পড়ে যাচ্ছে সেই খাবারগুলো উঠিয়ে আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তূপে রাখতেছে। এবার সেই লোকটা মনে মনে ভাবতেছে, এত কৃপণ ব্যক্তি, পিপিলিকার মুখ থেকে যে খাবার পড়ে যায় সেটা আবার উঠায় স্তূপে রাখে, এই ব্যক্তি আমাকে আর কি দিবে? সে চলে গেছে। চলে যাওয়ার পরে পরের দিন আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন। বলে, ওসমানের কাছে যাও। আবারও তিনি গেলেন, সেখানে দেখতেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে, সে ল্যাম্প বা কূপ আছে যেখানে আগুন একটু বেশি জ্বালিয়ে দিয়েছে, যার কারণে তেল বেশি পড়তেছে, এই জন্য গোলামকে ধমকাচ্ছে, তুমি কেন এটা বেশি বাড়িয়ে দিয়েছো, যার কারণে তেল বেশি জ্বলতেছে, এটার জন্য ধমকাচ্ছে। তো সেই লোকটা মনে মনে ভাবতেছে, গোলামকে সামান্য কাজের জন্য ধমকাচ্ছে, সে আর আমাকে কি দান করবে? তৃতীয় দিন আবারও আসছে। আসার পরে এবার নবীজি বলতেছেন, যাও ওসমানের কাছে যাও, ওসমানই তোমাকে দান করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছেন যে, আমাকে নবীজি পাঠাইছেন, আপনি আমাকে কিছু দান করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, যেহেতু নবী পাঠিয়েছেন, কিছুক্ষণ পরে আমার এই ঘরের ভিতরে আমার এই কাছে কিছু কাফেলা, ব্যবসায়িক কাফেলা আমার এখানে আসবে, উটের পাল নিয়ে আসবে, যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা তুমি নিয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, সে মনে মনে চিন্তা করতেছে, একটা উট আমি নিয়ে যাব যেটা পছন্দ হয়। আর এতক্ষণ সে দেখলাম কৃপণতা করতেছে, তখন জিজ্ঞেস করলো, আমি উট নিয়ে যাব, আগে আপনি বলেন যে আপনি প্রথম দিন আসলাম দেখলাম খাবার স্তূপ থেকে আপনি খাবার সরিয়ে তারপরে স্তূপে রাখতেছেন। বলতেছে যে সেখানে অপচয় হতো, এই জন্য আমি সেটা রেখে উপরে রেখে দিয়েছি। এবং তেলের বিষয়টা একই বলেছেন যে তেল বেশি অপচয় হবে, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পরের সময় যখন উট এসেছে, উট আসার পরে ওই ব্যক্তির সামনের যে উটটা রাহাবার উট, সেটা তার পছন্দ হয়েছে। আর উটের একটা বিষয় হচ্ছে, সামনের উট যেদিকে যায় পিছনের উট সেদিকে যায়। সামনের উটটা হচ্ছে রাহাবার উট। সামনের উটটা নিয়ে যখন সে রওনা দিয়েছে, পিছনের সব উট তার দিকে রওনা দিচ্ছে। এবার সে যখন সেটা নিয়ে রওনা দিয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আজকের এই 100 উট যদি তোমার একটা পছন্দ হয়েছে এবং তার পিছনে পিছনে সব যাচ্ছে, এই সব উট আমি তোমাকে দিয়ে দিলাম। সেই লোকটা বলতেছে যে, আপনি কৃপণ, আল্লাহর জন্য আপনি, আল্লাহর ভয় আপনি চিন্তা করেন, আর আপনি আমাকে সব দিচ্ছেন, এখানে কোনো চিন্তা নাই।
বলে আমি যেটা তোমাকে দান করছি সেটার বিষয়ে চিন্তা এই জন্য নাই, কারণ আমি যেটা খরচ করতেছি সেটার হিসাব আমাকে দিতে হবে, কিন্তু তোমাকে যেটা দিয়েছি সেটার হিসাব আমাকে দিতে হবে না, সেটা আল্লাহ আমাকে হিসাব করে করে জান্নাতে দান করবেন। এজন্য দান করতে হবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ আরো বাড়িয়ে দিয়েছেন। এই দুইটা কাজ করবেন, সবসময় আল্লাহর প্রশংসা করবেন, অপচয় করবেন না, আর দান করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্পদটাকে বাড়িয়ে দিবেন।